নমস্কার। আজকে শ্রীমদ্ ভগবদ্ গীতা থেকে 3টি শ্লোকের ব্যাখ্যা করব আপনাদের সামনে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনাদের মন্তব্য জানাতে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। শ্রেয়ান স্বধর্ম বিগুণঃ পরধর্মাৎ স্বনুষ্ঠিতাৎ স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। এই শ্লোকের ব্যাখ্যা করলে আমরা পাই, যদি কোনো ব্যক্তি সর্বাঙ্গীনভাবে পরধর্মকে অনুষ্ঠান করে, অর্থাৎ সব দিকে বিন্দুমাত্র কমতি না রেখে পরের ধর্মকে নিয়ে খুব উল্লাসের সহিত উদযাপন করে, সেক্ষেত্রে কিঞ্চিত অর্থাৎ অল্প ছোট বা সামান্য পরিসরের অঙ্গহীন হলেও যদি নিজের ধর্মটাকে উদযাপন করে, সেটাকে স্বধর্মকে শ্রেষ্ঠ বলা হচ্ছে। স্বধর্ম অনুষ্ঠানকারীর মরণও ভালো, কিন্তু যে ব্যক্তি পরের ধর্মকে নিয়ে আশ্রয় করে তার জীবন ভয়সংকুল। নিজের ধর্ম, সে হোক সেটা ক্ষত্রিয় ধর্ম, বৈশ্য ধর্ম, ব্রাহ্মণ ধর্ম বা শূদ্র ধর্ম, যে কোনো ধর্ম হোক না, যে ব্যক্তির যে ধর্মের জন্মজাত সেই ধর্ম পালন করা সে ব্যক্তির অবশ্যই উচিত। যখন সে ব্যক্তি এই ধর্ম থেকে বিচ্ছুরিত হয়ে যায়, অর্থাৎ ধর্মের পথ থেকে সরে আসে, তখন তার জীবন অতি ভয়সংকুল হয়ে পড়ে। দ্বিতীয় শ্লোক। যে যথা মাং প্রপদ্যন্তি তাংস্থৈব ভজাম্যহম মমো বর্তানুবর্তন্তে মনুষ্যঃ পার্থ সর্বশঃ। এই শ্লোকের ব্যাখ্যা করলে পাই, গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যাহারা যেভাবে আমাকে ভজনা করেন আমি তাহাদিগকে সেইভাবেই ভজনা করিয়া থাকি। হে পার্থ, মনুষ্যগণ সর্বপ্রকারে আমার পথ অনুবর্তন করে। এটাকে বিস্তারিত বললে আমরা এমনই পাই, যে ব্যক্তি ভগবানের প্রতি শরণাপন্ন হয় সেই ব্যক্তিকে ভগবান সর্বদাই রক্ষা করেন। সকলের মতোই ভগবান সে ব্যক্তিকে সমস্ত দিক থেকে আচ্ছাদন করেন, সমস্ত বিপদ থেকে তাকে উদ্ধার করে এবং সেই ব্যক্তি ভগবান সচ্চিদানন্দ বিগ্রহকে নিত্যকাল সেবা করিয়া পরমানন্দ লাভ করিয়া থাকে। এখানে বলা যাচ্ছে যে ব্যক্তি তার নিজের সত্তা যদি ভগবানকে অর্পিত করে, ভগবানের উপর পূর্ণ বিশ্বাস রেখে যদি তার লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা বিন্দুমাত্র করে, ভগবান ঠিক তাকে সমস্ত দিক থেকে সাহায্য করবে। এক্ষেত্রে মানুষকে বা সেই ব্যক্তিটিকে ভগবানের প্রতি দৃঢ় বিশ্বাস রেখে চলতে হবে। এমনটা নয় যে আমি বিপদের সময় ভগবানকে ডাকবো, স্মরণ করব, আর অন্য সময় তার অন্যথা হবে, এমন হলে কিন্তু হয় না। তৃতীয় নম্বর শ্লোক। বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণী গবিহস্তিনী শনি চৈব সপাকে চ পণ্ডিতা সমদর্শিনা। এটার ব্যাখ্যা করলে এমন পাই, যে ব্যক্তি জ্ঞানী হবে, যার মধ্যে বিদ্যা বিনয় সম্পূর্ণভাবে থাকবে, সেই ব্যক্তি ব্রাহ্মণ, চণ্ডাল,
গাভী, হস্তি এবং কুকুরের মধ্যে সমদৃষ্টি প্রদান করবে। অর্থাৎ এটাকে ভালোভাবে ব্যাখ্যা করলে ঠিক এমনই হয়, যে ব্যক্তি নিজের কর্মের দ্বারা বিষম, অর্থাৎ কি না গরু, হস্তি, কুকুর, চণ্ডাল, ব্রাহ্মণ সব কিছুর মধ্যে বিভেদ না করে সমান দৃষ্টিতে দেখবে, সেই ব্যক্তি প্রকৃতপক্ষে বিদ্বান বা জ্ঞানী। কারণ বিদ্বান ব্যক্তি বা জ্ঞানী ব্যক্তি কখনো দেহকে দেখে না, দেহের মধ্যে থাকা পরমাত্মাকে দর্শন করে। এই দর্শনের মাধ্যমেই সেই ব্যক্তির কাছে কোনো রকম জাতি, জনি, রূপ কোনো রকম বিকার হয় না, সমস্তটা তার মধ্যে একইভাবে সমদর্শিন থাকে। তো আজকের ছিল এই ছোট্ট ভিডিওটি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের মন্তব্য জানাতে আমাকে অবশ্যই কমেন্ট করবেন, পাশে থাকবেন। নমস্কার।